শুভ বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাই সবাইকে। তো দেখুন আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম। তো দেখুন সকালবেলা আমি এখানে বুদ্ধ পূর্ণিমা বলে পুজো দিয়ে সকালে বাজার থেকে এসে পুজো দিয়ে তারপরে আমি একটু হালকা ব্রেকফাস্ট একটা রুটি নিয়েছি, একটা কলা আর একটু হরলিক্স। আমার এরকমই ব্রেকফাস্টই ভালো লাগে, সবজি দিয়ে রুটি আমি ভালোবাসি না অত খেতে। আর এখানে দেখুন সব সবজি কেটে নিয়েছি, এখানে বসিয়ে দিয়েছি ডাঁটার চচ্চড়ি। আর এখানে সব সবজি দিয়ে একটা মিক্স সবজি। এবার ডাঁটা চচ্চড়ি ডাঁটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষে বাটা। আজকে শুধু এটা সর্ষে বাটা দিয়েই করেছি। আর এই সবজিটা আমি ঢেকে ঢেকে এমনি ভাজা ভাজা করেই করব। এটাতে আজকে কোনো মশলা দেব না, যেহেতু সবজিটা খুব অল্প, তো এরকম করেই ভাল লাগে। ডাঁটার চচ্চড়ি হয়ে গেল, একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে দিলাম। এরপরে আমি বসিয়ে দিচ্ছি তেলের মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু আলু ছোটো ছোটো করে কেটে দিয়েছি। এখানে আমি করব ঢেঁকি শাক। তো ঢেঁকি শাক ভাজাতে একটু আলু দিলে পরে যে ভাজাটা একটু ঝাড়া ঝাড়া হয়, খেতে ভালো লাগে। তো সেই জন্যই এভাবেই আমি করি। তো দেখুন ঢেঁকি শাক ভাজা বসালাম, খুব অল্প ঢেঁকি শাক ভাজা। আজকে সব শুকনো শুকনো রান্না। আজকে আর সেরকম ডাল ফাল কিচ্ছু করলাম না। অনেকটা দেরি হয়ে গেছে, বাজারে গেলেই রান্না করতে দেরি হয়ে যায়, কিন্তু কিছু করার থাকে না। আর এখানে দেখুন আমি আজকে ডিমের মামলেট করে ছোট ছোট করে টুকরো করে কেটে সেটা দিয়ে একটা রান্না করব কোয়াশ আলু দিয়ে। কোয়াশটা তো একেবারেই খেতে চায় না, কোয়াশ আর পেঁপে। তো কোয়াশ পেঁপে রান্না করলে এর মধ্যে কিছু অ্যাডিশনাল কিছু এখানে অ্যাড করতেই হয়। তো আজকে আমি কি করলাম, আজকে ডিমের অমলেট করে আমি এটাকে ছোট ছোট করে এটা রান্না করব। তো আজকে তো বুদ্ধ পূর্ণিমা, সেই জন্য নিরামিষ খেতেই হতো, কিন্তু নিরামিষ তো এরা খাবেই না, যেহেতু সোম মঙ্গলবার নিরামিষ খেয়েছে, আবার স্যাটারডেতে নিরামিষ, সেই জন্য আজকে ডিমটাই করলাম। তো দেখুন ছোট ছোট করে পিস করে কেটে নিলাম, কেটে নিয়ে আমি এরপরে কোয়াশ আলুর রান্না করব। তো কোনো বাটা মশলা এখানে আমি ইউজ করছি না, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়েছি। দিয়ে এদিকে আমার সবজিটা অনেকটা হয়ে এসছে। এখানে দেখুন কোয়াশ আলু ভাজা হয়ে গেছে। এখানে আমি শুধু জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। কটা চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ কটাও এখানে দিয়ে দিলাম। মানে সব কিছু দিয়ে একটা গোজামিল রান্না আর কি, জাস্ট মানে আমিষ খেতে হবে তাই। তো দেখুন এখানে আমার এটা মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। এরপরে আমি ডিমের অমলেটটা দিয়ে দিলাম। তো এখানে আমি একটু দারচিনি এলাচ গুঁড়ো করে এটাকে দেব। তো দারচিনি এলাচ থেতো করে এটা দিয়ে দিলাম। তো দেখুন আমার থালা মোটামুটি সাজানো রেডি হয়ে গেছে। শুধু ঢেঁকি শাক ভাজা একটু কালকে শুক্তো ছিল, সেটাও দিয়েছি। তো দেখুন এই যে আমার থালা কমপ্লিট রেডি। তো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই।